ভাইকে জিজ্ঞেস করা হচ্ছে যে ভাই আপনি কেমন আছেন। ওই ভাই উল্টে আরেকটা কথা বলতেছে, বেটা খাওয়াচ্ছে দেখে ভালো আছে, বেটা বিদেশ থেকে পাঠাচ্ছে দেখে ভালো আছে। নাউজুবিল্লাহ বলেন। ওর বেটা নাকি খাওয়াচ্ছে দেখে ওই ভালো আছে। দেখছেন কয় কি কারবার করছেটা কি? আমাদের দেশে এরকম চলতেছে কি চলতেছে না? বলতেছে বেটা প্রবাসে আছে দেখে আমি ভালো আছি, তাছাড়া আমি ভালো থাকতে পারতাম না। নাউজুবিল্লাহ বলেন। এই বেটা, তোর বেটারে সুস্থ রাখছে, প্রবাসে সুস্থ আছে, সুস্থ অবস্থায় রাখছে যিনি তিনি কে বলতো? আল্লাহ। তাহলে আল্লাহর নাম না নিয়া তুই বললি বেটা খাওয়াইতেছে দেখে আমি ভালো আছি। নাউজুবিল্লাহ, এই কথা বলতে পারলে কিভাবে? যাবেন নওগাঁ সদর হাসপাতালে, যাবার পরে দেখবেন কারো হাত ভাঙ্গা, কারো পাও ভাঙ্গা, কারো মাথা ফাটছে, কারো কারো গলায় সমস্যা, কারো জ্বর, কারো স্যালাইন দিয়ে রাখছে, কাউকে কারো পা ভাঙছে, এই ধরনের আছে না নাই? আপনি নওগাঁ সদর হাসপাতালে যাবেন, পাবেন আপনি। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামত পাইলো, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ওই বান্দার নিয়ামতটা আমি আল্লাহ ছিনায় নেই, এবং ওই বান্দার যা কিছু আছে সব আমরা আমি নেই, ছিনায় নেই তো নেই, তাকে গ্রেফতার করে শক্ত আগাবে। এই জন্য প্রিয় ভাইরা, নওগাঁর ভাইরা খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে নিয়ামত পাইলো, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ওই বান্দার নিয়ামতটা ছিনায় নেই এবং তাকে গ্রেফতার করে শক্ত আজাবে। আর যে বান্দার নিয়ামত পাইলো, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, ওই বান্দার নিয়ামতটা আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সব সময় সর্ব অবস্থায় মাওলার শুকরিয়া আদায় করা লাগবে। কার শুকরিয়া বলেন তো? মাওলার শুকরিয়া। এখন এক ভাইকে জিজ্ঞেস করা হচ্ছে ভাই আপনি কেমন আছেন। ওই ভাই এইরকম করতেছে, কোনো উত্তর নেই। আবার আরেক ভাইকে জিজ্ঞেস করা হচ্ছে যে ভাই আপনি কেমন আছেন। ওই ভাই উল্টে আরেকটা কথা বলতেছে, বেটা খাওয়াচ্ছে দেখে ভালো আছে, বেটা বিদেশ থেকে পাঠাচ্ছে দেখে ভালো আছে। নাউজুবিল্লাহ বলেন। ওর বেটা নাকি খাওয়াচ্ছে দেখে ওই ভালো আছে। দেখছেন কয় কি কারবার করছেটা কি? আমাদের দেশে এরকম চলতেছে কি চলতেছে না? বলতেছে বেটা প্রবাসে আছে দেখে আমি ভালো আছি, তাছাড়া আমি ভালো থাকতে পারতাম না। নাউজুবিল্লাহ বলেন। এই বেটা, তোর বেটারে সুস্থ রাখছে, প্রবাসে সুস্থ আছে, সুস্থ অবস্থায় রাখছে যিনি তিনি কে বলতো? আল্লাহ। তাহলে আল্লাহর নাম না নিয়া তুই বললি বেটা খাওয়াইতেছে দেখে আমি ভালো আছি। নাউজুবিল্লাহ, এই কথা বলতে পারলে কিভাবে? অনেক মানুষকে সালাম দিতে গেলে এরকম সালামের রিপ্লাইও দেয় না, বাইক চালানোতে ব্যস্ত, আছে না নাই? ওই একটা শ্বশুরের বাইক দিয়েছে, ওই বাইক নিয়ে ব্যস্ত, হু হু করতেছে, এদিকে সালাম যে দিচ্ছে টের পাচ্ছে না, আছে না নাই? আমি আসার পথে এই কালচারটা পাইছি। এই জন্য সালামের উত্তর দিবেন, বুঝতে পারছেন? সালামের উত্তরটা দিবেন। আর কথাবার্তার শুরুতে কি সালাম বিনিময় করতে হবে। আসসালামু কবলাল কালাম, কথাবার্তার শুরুতে আগে কি, পূর্বে কি সালাম। আবার দেখা যায় কেমন আছেন বলে, ওই বলে কি আছি ভাই,
বলে কি বলে না? ভাই আপনাদের কোন দিন বিবেক হবে? কোন দিন মাওলার শুকরিয়া আদায় করেন? আর যারা শুকরিয়া আদায় করে, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাত ভ্রমণ করতে গেলেন। মেরাজের রাত্রিতে কোথায় গেলেন? জান্নাত ভ্রমণ করতে। এই জান্নাত ভ্রমণ করতে যাবার পরে দেখতে পেলেন জান্নাতের মধ্যে বিশাল একটি ঘর, বিশাল একটি ঘর। এই ঘরটি দেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ইয়া হে জিবরাইল, এ জিবরাইল, এই ঘরটি কিসের ঘর? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরটি হলো বাইতুল হামদ। বাইতুল মানে ঘর, হামদ মানে প্রশংসা, প্রশংসাকারীদের ঘর। এই জান্নাতের মধ্যে এত বড় ঘর, কি ব্যাপার? গেটে লেখা আছে বাইতুল হামদ। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে, যারা যে সকল নারী পুরুষ দুনিয়ার জমিনে মাওলার শুকরিয়া আদায় করছে, এদের জন্য এই জান্নাত। সুবহানাল্লাহ। আর যারা শুকরিয়া আদায় করে নাই, তাদের জন্য শাস্তি রয়েছে। এই যে হাত নাড়াচ্ছি না, এই যে হাত, কত সুন্দর আকৃতি আল্লাহ তাআলা দিয়েছে। এই আকৃতি কত সুন্দর, কতই না সুন্দর। তো এটা দিল কে? আল্লাহ। এইটাই অন্তরে কিছু কিছু মানুষের অন্তরে উপলব্ধি করে না। তারা কি অন্তরে উপলব্ধি করে না, এই জন্য অন্তরে উপলব্ধি করেন। বুঝতে পারছেন? শুকরিয়া করেন, মাওলার শুকরিয়া আদায় করেন। সব সময় চলাফেরা করতেছেন, এই সব সময় চলাফেরা করতেছেন, এই যে চলার মতো শক্তি দিলেন তিনি কে বলেন তো? আল্লাহ। তো তারপরেও আমরা বলি বেটা খাওয়াচ্ছে, শ্বশুর দিছে, এই দিছে, আসি ভাই। এগুলো কথার ধরন কি সিস্টেম একটু দেখেন তো ভাই। সব সময় জবানে থাকতে হবে মাওলার নাম। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এগুলো তসবিহ গুলো পাঠ করবেন আর আল্লাহর কাছে মাপ চাইবেন। যদি কেউ এগুলো তসবিহ পাঠ করে আর মাওলার কাছে খাস দিলে, খালেস হয়ে যদি মাওলার কাছে চাই, মাওলা অনেক ভুল হয়ে গেছে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলছি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলছি, এবং পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছি। আল্লাহ আমাকে মাফ করে দেন। চোখের পানি নাকের ডগায় আসা আগেই, মানে নাকের ডগায় আসতেছে, আসার আগেই মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর একটি বর্ণনায় পাওয়া গেছে, রিওয়ায়াতে পাওয়া গেছে, যদি কোনো বান্দা খাস দিলে যদি মাওলার কাছে তওবা করে যে আল্লাহ অনেক ভুল করে ফেলছি, অনেক গুনাহ করে ফেলছি, জেনে না জেনে অজানা সকল প্রকার গুনাহ করে ফেলছি, গুনাহে ফাটাই ফেলছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। 2 রাকাত নামাজ পড়ে মাওলার কাছে যদি মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি মাপ চাইছেন, মাওলার কাছে খাস দিলে, ওই যে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়েছে, এই যে পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে, এই সমুদ্রের ফেনা পরিমাণ, এই যে পাহাড় পরিমাণ, এগুলো পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ডিলিট করে দিয়ে আপনাকে এই পরিমাণ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য সব সময় মাওলার নাম, তাসবিহ এগুলো পাঠ করবেন। মা বোন যারা রয়েছে, আপনারা গিয়ে মা বোনদেরকে বলে দিবেন, মা বোন যারা রয়েছে, তরকারি কোটার শুরুতেই বিসমিল্লাহ, মাওলার নাম,
তরকারি কোটার শুরুতেই, বুঝতে পারছেন, তরকারি কোটার শুরুতেই মাওলার নাম নেবেন। বিসমিল্লাহ বলে শুরু করলেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করলেন, খানা খাওয়ার দোয়া পড়লেন, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, এগুলো পাঠ করবেন। বুঝতে পারছেন এই সুস্থতা কত বড় নিয়ামত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? এনার সংক্ষেপ একটি ঘটনা বলি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতেছে, সুযোগ পাইছে, কথা বলতেছে। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি নবী হইতেন, তাহলে আমার কাছে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যদি নবী হই, তুমি যদি আল্লাহ হও, আমি তোমার কাছে চাইতাম সুস্থতা। তুমি তো কখনো আল্লাহ হইতে পারবা না, তুমি কখনো আল্লাহ হইতে পারবা না। আমি আল্লাহর ঘুম নেই, আমি আল্লাহর তন্দ্রা নেই, আমি আল্লাহর ঘুম নেই, আলো নেই, বাতি নেই, আমি আল্লাহর কোনো তন্দ্রা নেই। আমি আল্লাহ সব সময় জায়গায় থাকি, সব সময়। আমি আল্লাহ যদি ঘুমাইতাম, তাহলে পৃথিবী থাকতো না। বুঝতে পারছেন? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, মূসা, তুমি যদি আল্লাহ হইতা, তুমি যদি আল্লাহ হইতা, তাহলে তোমার কাছে চাইতাম সুস্থতা। তাহলে এখানে বোঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সুস্থতা, এই সুস্থতা কত বড় নিয়ামত। এটা যারা সুস্থ আছে, এই সুস্থ আছে তারাই জানে। যারা অসুস্থ এরা বুঝতে পারতেছে যে সুস্থতা কত বড় নিয়ামত। আপনি যাবেন নওগাঁ সদর হাসপাতালে, যাবার পরে দেখবেন কারো হাত ভাঙ্গা, কারো পাও ভাঙ্গা, কারো মাথা ফাটছে, কারো গলায় সমস্যা, কারো জ্বর, কারো স্যালাইন দিয়ে রাখছে কাউকে, কারো পা ভাঙছে, এই ধরনের আসলে নাই। আপনি নওগাঁ সদর হাসপাতালে যাবেন, পাবেন। আপনি গিয়ে একবার জিজ্ঞেস করবেন, ভাই আপনি কেমন আছেন ভাই? বলতেছে, ভাই আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে এই অবস্থা, আমার মনের খুব আশা যে আমি একটু বাইরে গিয়ে ভাইদের সাথে একটু কথা বলবো, একটু ঘুরবো ফিরবো, বিকেলে একটু আড্ডা দিব, এইটুকু সময় পাইতেছি না। তো এখন বুঝতে পারতেছি যে সুস্থতা কত বড় নিয়ামত। যারা অসুস্থ হয়েছে তারাই জানে সুস্থতা যে কত বড় নিয়ামত। এমনি এমনি এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে বলছিলেন যে সুস্থতা। আমি যদি নবী হইতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি যদি নবী হইতাম, হে মূসা, আমি যদি নবী হইতাম, তুমি যদি আল্লাহ হইতা, আমি তোমার কাছে চাইতাম সুস্থতা। আজ সুস্থতা কত বড় নিয়ামত এটা আমরা জানি না, এখনো বুঝে আসতে পারি নাই। তখনই বুঝে আসতে পারবো যখন অসুস্থ হইব, তখন বুঝে আসতে পারবো। বুঝতে পারছেন? এজন্য সুখে দুঃখে সুস্থতার মাওলার শুকরিয়া আদায় করবেন, তসবিহগুলো পাঠ করবেন, মাওলার কাছে খাস দিলে চাইবেন, বেশি বেশি চাইবেন, এবং মাওলার কাছে এরকম শুকরিয়া আদায় করবেন। সব সময় তসবিহগুলো পাঠ করবেন, মাওলার কাছে যেই গুনাহ করছেন জীবনে, এতদিনে যা করছেন সব বাদ দিয়ে মাওলার কাছে এখন চান, মাওলা ভুল হয়ে গেছে, জেনে না জেনে সকল প্রকার গুনাহ করে ফেলছি, আল্লাহ মাফ করে দেন, আমি আর গুনাহে লিপ্ত হব না, তওবা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে পরিমাণ গুনাহ হয়েছে ওই পরিমাণ গুনাহ মাফ করে দিয়ে, ডিলিট করে দিয়ে আপনাকে ওই পরিমাণ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম সুস্থতা কত বড় নিয়ামত।